মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাঙালির হেসেলে আগুন, রান্নার গ্যাসের তীব্র হাহাকার, শহর থেকে জেলা বন্ধ হোটেল রেস্তোরাঁ। রাশিয়া ইউক্রেন বা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিগত কয়েকদিন ধরেই সিলিন্ডার বা মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কলকাতা থেকে পাহাড় সর্বত্র একই দৃশ্য। জলপাইগুড়িতে তীব্র জ্বালানি সংকট। বিগত কয়েকদিন ধরে রান্নার গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে কার্যত হাহাকার পড়ে গিয়েছে শহর জুড়ে। বুধবার সকাল থেকে ইন্দিরা গান্ধী কলোনি এলাকার গ্যাস গোডাউনে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে চাহিদার তুলনায় যোগান না থাকায় নিরাশ হয়ে ফিরতে হয় অধিকাংশ গ্রাহককে। গ্যাস তো পাইলাম না, খুব কাটি চলছে। হ্যাঁ, গ্যাস পাইলাম না, কেন? বুক করে বুকিং হচ্ছে না, ঘুরে যেতে হলো। এই যে সিলিন্ডার নিয়ে এসেছেন যে, সিলিন্ডার খালি সিলিন্ডার। হ্যাঁ, এখানে গোডাউনে এসেছিলেন খালি সিলিন্ডার নিয়ে? এখন কি হলো, কি বললো? এখন নাই, গাড়ি আসে নাই, কোনো রাস্তা নাই, চলে যাচ্ছি। কতদিন থেকে গ্যাসের সমস্যা? এই আজকে এক সপ্তাহ হলো। অসুবিধা হচ্ছে? মোটামুটি চালাই যাচ্ছি, খুলি টুলি দিয়ে রান্না করতে। তো অসুবিধা বাড়বে না আরো? হ্যাঁ, অসুবিধা তো বাড়বেই। যুদ্ধের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে সংকট কাটার কোনো নির্দিষ্ট আশ্বাস না মেলায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। এখন দেখার এই পরিস্থিতি কবে স্বাভাবিক হয়। সমস্যা হচ্ছে 4-5 দিন থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। বই গ্যাসের অফিসে গিয়েও কোনো লাভ হচ্ছে না। ওখানে বলছে বই জমা নিচ্ছে না, দেখা আসে এখন গ্যাস বন্ধ, গ্যাস দেওয়া বন্ধ। প্রায় 4-5 দিন ধরে খড়িতে রান্না হচ্ছে, বহু কষ্ট করে রান্না করছে বাড়ির লোক। তো জানি না এই সমস্যাটা কবে মিটবে। আজকেও ঘুরে গেলাম। কি কারণে মনে হচ্ছে এটা? এটা তো যা শোনা যাচ্ছে যে এটা যে যুদ্ধ চলছে, মানে বহির্দেশে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার জন্য হয়তো হতে পারে, এটা আমার ধারণা। এমনকি করা যাচ্ছে না অনলাইনে বুকিং। ডোমেস্টিক গ্যাসের চরম ভোগান্তির ছবি ধরা পড়েছে যাদবপুরের রাজা এসসি মল্লিক রোডে। ইন্ডিয়ান গ্যাসের ব্রাঞ্চের সামনে লম্বা লাইন। কারো কারো বাড়িতে 3-4 দিন গ্যাস ফুরিয়েছে, চূড়ান্ত ভোগান্তিতে মাথায় হাত। ডিলারকে ফোন করলেও কোনো রেসপন্স করছে না ডিলাররা। আবার কারো ক্ষেত্রে গ্যাস বুকিং এর পর ওটিপি আসলেও এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছায়নি গ্যাস। শহর কলকাতা থেকে জেলায় জেলায় নামি দামি রেস্তোরাঁ থেকে ছোটখাটো হোটেল বহু বন্ধ হয়ে গিয়েছে এই কয়েকদিনে। গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা। এদিকে পরিস্থিতির সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে রাজনীতির কারবারিরা। গ্যাসের সংকটের জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করেছে এই রাজ্যের শাসক দল। গ্যাস দু ধরনের, আমরা যারা ডোমেস্টিক ব্যবহার করি 14 কেজি, আর যারা কমার্শিয়াল ব্যবহার করে 19 কেজি। 19 কেজিটা মূলত সারা ভারতবর্ষে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 6% সেটা ব্যবহৃত হয়। অর্থাৎ 100টা গ্যাস সিলিন্ডার যদি সাপ্লাই হয়, 6টা কমার্শিয়াল আর 94টা হচ্ছে হোম ডেলিভারি, মানে যেটা বাড়ির মানুষ ব্যবহার করে। আপনি বলুন তো যে এই আমেরিকা ইরানের এই যুদ্ধের এই অবস্থায় ভারতবর্ষের সরকারের টনক 15 দিন বাদে নামলো এবং গতকাল প্রধানমন্ত্রী মিটিং করে বললেন যে কমার্শিয়াল সিলিন্ডার সমস্ত সাপ্লাই বন্ধ। তার মানে আঘাত করলো কিসে? পর্যটন দপ্তর আঘাত করবে কিসে? হোটেল ব্যবসা আঘাত করবে কিসে? তার মানে এই যে এর সাথে এত মানুষের কর্মসংস্থান জড়িত, আপনি সবাইকে অনিশ্চয়তার পথে ঠেলে দিলেন। এবার এই সব জায়গায় যারা চাকরি করে, কাজ করে, দৈনন্দিন জীবনে যারা আয় করে, তাদের আপনি একটা সমূহ বিপদের সামনে ঠেলে দিলেন। আপনি হোম ডেলিভারির ক্ষেত্রেও বলছেন 21 দিনেরটা 25 দিন হয়ে গেল। তার মানে এখনই যদি এই অবস্থা হয়, যুদ্ধটা যদি আর 1 মাস চলতে থাকে, তাহলে আপনার কোনো পরিকল্পনা ছিল না যে আপনি কিভাবে এটাকে করবেন? এখন বলছেন আমি হরমুজ প্রণালী কি করে আনা যায় আমরা তার ব্যবস্থা করছি। এটা তো আপনার অন্তত 1 মাস আগে করা উচিত ছিল, যেটা আপনি করেননি এবং ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। পাশাপাশি কলকাতা ও জেলা শহরগুলিতে সিএনজি পাম্পেও একই ছবি ধরা পড়েছে। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গাড়ি চালকরা। একদিন সিএনজি নিতেই সময় কাটছে তাদের। অন্যদিকে তাদের অভিযোগ, সরাসরি গাড়িকে আগে সিএনজি দেওয়া হচ্ছে, যে কারণে আরো বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। লাইন দেওয়ার জন্য সারাদিন রোজগারও তেমন কিছু হচ্ছে না। কিভাবে চলবে তাদের সংসার, সেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বলতেছে যে ডিএসি নাম্বার চলে আসে, আমার গ্যাস বাইর হয়ে গেছে, আমার গ্যাস আমাকে দাও। কেন এটাই এখানে তারপরে গ্যাস তো মানে এই বললাম না, বিল আছে আমার কাছে 150 বিল, কিন্তু গ্যাস তো গুডাউনে বসে আছে। আরে মানে একটা গাড়ি আসলে ধরো 10টা-12টা করে গ্যাস পাওয়া যায়। এখন 150টা যদি বিল থাকে, 10টা গ্যাস দিলে তা তো মনে করে 140টা বাইচে গেল।
এই অবস্থায় তাহলে তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে, তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে। বলতেছে, ওরা তো বলবে যে আমরা ডিএসি নাম্বার পাইছি কেন গ্যাস পাচ্ছি না, আমাদের সঙ্গে মানে ওই কাস্টমারের মুখ কালাকালি হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দাম বেড়েছে ডোমেস্টিক এবং কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম। এলপিজি গ্যাসের দামও বেড়ে গেছে, অথচ কমেছে যোগানও। যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক না হলে আরো চূড়ান্ত সমস্যার মধ্যে পড়বে সাধারণ মানুষ, অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।